এমপি হিসেবে শপথ নিলেন জামাত এনসিপি সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। এদিকে বিএনপির সংবিধান সংস্কারের শপথ না নেয়ার প্রতিবাদে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাননি জামাত এনসিপি সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, উপনেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও মাওলানা রফিকুল ইসলাম খান পালন করবেন হুইপের দায়িত্ব। খায়রুল ইসলামের রিপোর্ট। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথের মধ্য দিয়ে সংসদের ইতিহাসে যুক্ত হল নতুন এক অধ্যায়। আমি বাংলাদেশের প্রতি ১১ দলীয় নির্বাচনী ঐক্য প্রধান বিরোধী দল হিসেবে সংসদকে পরিণত করতে চান শক্তিশালী গণতান্ত্রিক মঞ্চে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত হবে নির্ভীক কণ্ঠ আর জবাবদিহির মুখোমুখি দাঁড়াবে ক্ষমতা। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এদিকে এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কারের শপথ নেননি বিএনপির জনপ্রতিনিধিরা। বিএনপির এ ধরনের ভূমিকা জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যাত্রাতেই যে একটা হোঁচট খাওয়া হলো, আমরা এখন বলবো বিএনপির পরবর্তীতে যে স্ট্যান্ড আছে এটা নিয়ে আমরা বলবো সংস্কারের প্রতি শপথ না নেওয়া আমরা মনে করি এটা সংস্কারকে অবহেলা করছে। জনতার রায়ে নির্বাচিত প্রতিনিধিরা কেবল সংসদ সদস্য নন, তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যয়ী সৈনিক হিসেবে কাজ করবে বলেও জানান জামায়াতের নেতারা। একটি মানবিক বাংলাদেশ চাই, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে সকল নাগরিকের মৌলিক অধিকার পূরণ হবে। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য যৌক্তিক এবং অর্থবহ বিষয় নিয়ে সংসদে এবং রাজপথে উভয় ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালন করব। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, উপনেতা ডাক্তার তাহের আর বিরোধী দল থেকে চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মাওলানা রফিকুল ইসলাম পালন করবেন হুইপের দায়িত্ব। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।